ওকে, চলতে চলতে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে যাস না বাবা। যাই হোক, যেটা ভাবছিলাম সেটাই হলো। চলতে চলতে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল। এর পেছনে একটা আমার ইন্টেনশন ছিল যে বাইকটার আজকে মাইলেজ টেস্ট করব। গাড়ি একদম পুরোপুরি বন্ধ, কারণ অলরেডি একবার স্টার্ট বন্ধ হয়ে গেছিলো। এখন যে মাইল মিটার সেটাতে ঠিক এরকম রিডিং দিচ্ছে 539.1 কিলোমিটার। মাইলেজ টেস্ট করার ইন্টেনশন আমার অলরেডি ছিল, তাই ব্যাগের মধ্যে 1 লিটারের একটা তেলের বোতল আমি ভরে রেখেছি। সেটা এবার গাড়ির মধ্যে ভরি। এখানেই দেখতে পাওয়া যাচ্ছে তেলের পরিমাণটা। একটু সাবধানে না ভরলে এদিক ওদিক তেলগুলো পড়ে যায়। তো গাড়িতে পুরোপুরি 1 লিটার তেল চলে গেছে। তো এখানে আমার যে ক্যালকুলেশন 20-22 ম্যাক্সিমাম 24-25 আমার গাড়ি তেল সার্ভিস দেয়, কিন্তু সার্ভিস সেন্টার থেকে ঘুরিয়ে নিয়ে আসার পর মনে হচ্ছে যেন আমার তেল সার্ভিস কমে গেছে। জেনারেলি বাড়া উচিত। 3টে সার্ভিসিং হয়ে গেছে, সেটাই চেক করার জন্য আমি এই তককে ছিলাম কখন তেলটা পুরোপুরি শেষ হবে আর মাইলেজ টেস্টটাও হয়ে যাবে। এদিক সেদিক যখনই যেতাম আমি বোতলগুলো কালেক্ট করে সেখানে তেল ভরে রেডি করে রেখেছিলাম। দেখুন, আমি অয়েল টেস্ট করতে যাব বা মাইলেজ টেস্ট করতে যাব বলে এরকম ভিডিও কোনোদিনই বানাতে পারি না। আমাকে আর একটা চ্যানেল আছে, সেটাকেও মেনটেন করতে হয়। তো সেটা মাথায় রেখে সময় বাঁচাতে হয়। এবং যখনই আমি এদিক ওদিক ঘুরতে যাই তখনই এই ব্লগিংয়ের টুকিটাকি যে কাজগুলো, বিশেষ করে এই যে মাইলেজ টেস্ট করার মতো কাজগুলো টুকটাক করে নিই। এতে আপনাদেরও দেখানো হয় আর আমারও একটা ছোটো মোটো ভিডিও বেরিয়ে যায়। তো এখানে আমার যে প্ল্যান, আমার ধারণা অনুযায়ী যে 20-22 কিলোমিটার চলে, সেই অনুযায়ী আমি বাইকটাকে ড্রাইভ করে নিয়ে যাব। মানে এখন যদি শেষের সংখ্যা 9 ছিল, এর সাথে নিয়ার অ্যাবাউট 10 কিলোমিটার অ্যাড করে দেবো। 10 কিলোমিটার ড্রাইভ করার পর আবার 10 কিলোমিটার ফিরে এলে আমি আমার জায়গাতেই পৌঁছে যাব। নাহলে আবার ওখানে গিয়ে তেল ভরার একটা ঝামেলা থেকে যাবে। মানে রিটার্ন পথের কথা বলছি আর কি। সেভ করছি না, কিন্তু গ্রামগঞ্জ তো এখানে পেট্রোল পাম্প সব জায়গায় পাওয়া যায় না। অন্তত 10 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প নেই। 2 কিলোমিটার হয়ে গেল 41। মাইলেজ টেস্টে হাইওয়ে ড্রাইভটা দেখানো যাবে না, কারণ আমাদের থেকে হাইওয়ে 30-35 কিলোমিটার দূরে। আপাতত এই ফাঁকা রাস্তাতে টেস্টগুলো করতে হবে। মাইলেজ টেস্ট করার জন্য দুপুরটা সুটেবল টাইম, কিন্তু বিকেল দিকে ছাড়া আমার সময় হয়ে ওঠে না। তাও বেরোবো, যাচ্ছি, যাবো, এরম করে বহুদিনই ডিলে হয়ে গেছে। মাইলেজ টেস্টটা ঠিকঠাকভাবে করা হয়নি। তবু একটা আইডিয়ার উপরে বেস করেই আমি বাইক ড্রাইভ করতাম। আমার মনে হয় যে এরকম কী সব মাইলেজ টেস্ট করার দরকার। তবে এখন বুঝছি থার্ড সার্ভিসিংয়ের পর কোম্পানি যেটা ক্লেম করে 28 কিলোমিটার 32 কিলোমিটার, সেটা সম্বন্ধে জানানো ওদেরও দরকার। হয়তো কোনো ইন্টারনাল গন্ডগোল হয়ে থাকতে পারে, বা কোনো ওদের সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যু হয়ে থাকতে পারে, বা এমন কিছু অ্যাডজাস্টমেন্ট আছে যেগুলো ঠিকঠাক করে দিলে হয়তো অয়েল কনজামশনটা একটু কমবে এবং মাইলেজটা একটু বেশি পাওয়া যাবে। আর একটা উদ্দেশ্যও আছে এখানে, যে আমার মাইক আছে সেটাকে নিয়ে একটু প্রবলেমে ভুগছি। যদিও খুব এক্সপেন্সিভ মাইক, ব্লগিংয়ের জন্য বেস্ট মাইক বলা হয় সনির যে মাইকটা, সেটা ইউজ করার পরও উইন্ড নয়েজ থেকে রিলিফ পাওয়া যাচ্ছে না। আগের ভিডিওগুলো থেকে হয়তো এটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া আপনি পেতে পারেন যদি ওগুলো দেখে থাকেন। উইন্ড নয়েজটা কোনো না কোনোভাবে চলে আসে।
4 কিলোমিটার, মানে 1 লিটার তেল ভরার পর 4 কিলোমিটার এখন অবধি গাড়ি চললো। সন্ধে না হয়ে যায় ফিরতে ফিরতে। আরে কালকানা লোকের অভাব নেই। এই ছোট ছোট ছেলেপেলেগুলো ড্রাইভিং লাইসেন্স নেই, দুমদাম গাড়ি নিয়ে চলে আসে মাঝ রাস্তায়। 4 কিলোমিটার, এবার 4 কিলোমিটার না 5 কিলোমিটার আমি ভুলে গেছি। মিটার যে রিডিংটা নিয়েছিলাম সেটা আর মাথায় আমার নেই। যাই হোক, ফুটেজ দেখে সেটা এক্স্যাক্টলি কি হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। 1 লিটারে কত কিলোমিটার গেল সেটা ওখান থেকেই বুঝতে পারা যাবে ভালোভাবে, এবং উইথ প্রুফ। আশপাশটা একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছে। শীতের শেষের দিকের ওয়েদার গ্রাম বাংলার এরকমই, একটু ড্রাইনেস থাকে আর ধুলোর প্রবণতা অনেক বেশি থাকে। একটু দুঃখ হচ্ছে, শীত চলে যাচ্ছে তো। ওয়ান অফ মাই ফেভারিট ওয়েদার ইজ উইন্টার। 4-5 ভাগ্য ভালো তেলটা গ্রামের মধ্যে শেষ হয়নি। শেষ হলে বাঁকা কথা শুনতে হতো কারণ কারোর কাছ থেকে। হিমালয়ান গাড়ি চালাই, মাঝ রাস্তায় তেল শেষ হয়ে যায়। কিন্তু বাবা, আমাদের বড় উদ্ভট কাজ। আর একটু গিয়ে কিন্তু আমি ঘুরবো। এখানে 47। এবার ভাবুন, এই বিদেশ বিভূই জায়গায় গ্রামগঞ্জের মধ্যে পেট্রোল পাম্পটা পাওয়া যাবে কোথায়, যেখানে আপনাকে মাইলেজ দেখানোর পর আবার অয়েল ফিল করে বাড়ি ফিরবো। তো এই কারণেই আমাকে আমার আইডিয়া অনুযায়ী মাঝ রাস্তা অবধি গিয়ে আবার ফিরে আসার প্ল্যানটা করতে হয়েছে। নাহলে কিন্তু আমাকে বাইক নিয়ে মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হবে। দরকার পড়লে আরও সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যেতে পারে। আর মজার ব্যাপার, এখান থেকে যদি টার্ন নিই আর ক্যামেরা যদি জাস্টিফাই করে, সূর্যটাও আপনারা দেখতে পাবেন। নিয়েছি টার্ন, সূর্য যেন লাল টিপ হয়ে মাঠের মাথায়। (539 কিলোমিটার শুরু হয়েছিল, এখন মিটার রিডিং 548.3। আর কথা যেটা ছিল, অর্ধেকটা ড্রাইভ করে আবার একই পথে আবার ফিরবো। আর মোটামুটি 1 কিলোমিটার যদি ড্রাইভ করি, তার জন্য আমাকে একটু সাইডে রাস্তা নিতে হবে। দেখি এই রাস্তাটাই যাওয়া যায় কিনা। একটু ঠিক থাকিস বাবা, মনে হচ্ছে তো ঠিক আছে। এটাও কোনো গ্রামের রাস্তা। ফাঁকতালে আপনাদের গ্রাম দর্শনগুলো হয়ে যাচ্ছে। ওডোমিটার বা মাইল মিটার দেখতে দেখতে গাড়ি চালানো একটু কনসেন্ট্রেশন লুজ হয়। এরকম করার আগে সমস্ত রকমের প্রিকশন নেবেন। যদি আপনার গাড়িরও মাইলেজ টেস্ট করার ইচ্ছে হয়ে থাকে, বারবার দেখবেন না। প্রচণ্ড কনসেন্ট্রেশন ব্রেক হয় এই সমস্ত জিনিস করার আগে। মাইলেজ ফাইলেজ টেস্ট করা এসব পরের বিষয়। আগে যদি সেফটি আপনাকে পারমিট করে তবে আপনি এসব করবেন। চলুন এখান থেকেই ঘুরি। আশা করি কাঙ্ক্ষিত কিলোমিটারটা পাওয়া যাবে এবার। 550। এখান থেকে 550 হলে এবার ফিরলে আশা করি ঠিক পজিশনেই তেলটা শেষ হওয়ার কথা। যদি 20-22 কিলোমিটার দেয়, তার থেকে যদি কম দেয় তার আগেই তেল শেষ হয়ে যাবে। আমি চাইছি যেন কোনো ফাঁকা মাঠের মধ্যে তেলটা শেষ হয়। ওই যে বললাম না, কেউ যদি দেখে
হিমালয়ান গাড়ি মাঝ রাস্তায় তেল শেষ হয়ে যাচ্ছে, একটু অর্থ দেখাই। সত্যি সাধারণ মানুষরা তো তাই ভাববে। এতে করে হয় কি জানেন তো, এই সমস্ত জিনিস করতে বেরিয়ে ড্রাইভিংটা ঠিক ঠিক এনজয় করা যায় না। এই আশপাশের প্রাকৃতিক দৃশ্য, শেষ বিকেল, শুধু মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খায়, কত সার্ভিস দেবে, ওডোমিটার চেক করি, এই আর কি। তবুও চলুন, আপনাদের জন্য এটুকু তো করাই যায় দু একদিন। নতুন ব্লগারদের বিভিন্ন রকমের অসুবিধা। প্রথম দিকে তো ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে একটা ঝামেলা ছিল, তারপরে অডিও নিয়ে ঝামেলা, বাইকের নয়েজ ইস্যু, সো মেনি ঝামেলাস। এই জায়গাটা একটু সাবধানে না চালালে একদম সোজাসুজি চলে যাবো। অনেকেই এই ভুলটা এই জায়গায় করে। দুটো টার্ন এবং শার্প খুব। এখানে যদি বালি বা এ ধরনের কিছু থাকে, স্কেট করার সম্ভাবনা খুব বেশি। আমার যা মনে হচ্ছে গ্রামের মধ্যেই আবার তেল শেষ হবে। চেষ্টা করবো আরো একটু এগিয়ে যাওয়ার, যদি সুযোগ পাই। হ্যাঁ, ওইদিকে মাঝে একটা ফাঁকা রাস্তা আছে, সেদিকে মোটামুটি কিলোমিটার খানিক এগিয়ে নিয়ে আবার পিছিয়ে এলেই মনে হয় পূর্ণ হয়ে যাবে। আর আমার ড্রাইভিং স্টাইলটাও অনেকটা ওরকম, ধীরে ধীরে চালানো এবং ক্লাচিং করা একটু বেশি, সেটা ম্যাচ করে যাবে। এবং আমার ড্রাইভিং স্টাইলে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 কতটা মাইলেজ দিচ্ছে সেটারও একটা সম্যক ধারণা হবে। আবার বাবা সেই মোড়টা, এখানে উদ্ভট সব ড্রাইভার থাকে। এই মোড়টা পেরিয়েই সামনে একটা ছোট্ট মোটো রাস্তা আছে। এটা নয়, এটা নয়, সামনে আর একটা আছে, ওটা। এটা ঢালাইয়ের রাস্তা আর ওটা পিচের রাস্তা। এখন 553 কত হলো আপনারা নিজেরাই ক্যালকুলেট করুন। আর একটু সামনে গিয়ে রাস্তাটা আসবে, ওই রাস্তাতে কিলোমিটার 2 ঢুকে যাব। যদিও টার্ন করাতে একটু অসুবিধা হবে, তবুও উপায়ং নাস্তি, করতে হবে। নাহলে গ্রামের মধ্যে তেল শেষ হয়ে গেলে আবার সেই একই ঝামেলায় পড়বো। যা বাবা তুই আগে। কত রকম করতে হয় সেটা দেখতে পাচ্ছেন তো, একটা সাধারণ বিষয়কে তুলে ধরার জন্য। তাই রিকোয়েস্ট, সবার পরিশ্রমকে সম্মান দেবেন। আর আমাদের এ ধরনের ভিডিওকে সম্মান দেওয়ার একটাই রাস্তা, লাইক, শেয়ার, কমেন্ট করা, ভিডিওটা সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা জানানো। চলুন এবার এখান থেকে টার্ন করে এবার দেখি, যদি হয় ভালো কথা, না হলে আজকেও মাইলেজ টেস্ট ঠিকঠাক হবে না বা আপনাদের ঠিকঠাকভাবে দেখাতে পারবো না। ফাইভ 5.3 39-এ শুরু হয়েছিল। হিসাবটা আপনারাই করুন কত কিলোমিটার চললো এখন অবধি। এবার দেখুন মাঝে মাঝে কাট নিতে হচ্ছে, কারণ 20 কিলোমিটার জুড়ে কথা বলা বা অনর্গল বকে যাওয়ার মতো এবিলিটি আমার নেই, বিশ্বাস করুন। কারণ টেস্টটা সম্পূর্ণ আমি আমার জন্য করছি, তো এটাতে আপনাদের মিথ্যে কথা বলা বা আপনাদের দেখানোর জন্য এসব করার কোনো দরকার আমার নেই। সম্পূর্ণ এটা আমার জানার বিষয়। ফাঁকতালে আপনারাও জেনে নেবেন যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6-এ মাইলেজ কত, যদি এমন একটা সিম্পল ড্রাইভার ড্রাইভ করে বা গ্রামেগঞ্জে যদি কেউ ড্রাইভ করে। কিসের জন্য ছোটাছুটি বাবা? অগ্নিবীর মেবি। সন্ধে প্রায় নেমে এলো, হিসাবের তো তালবাহানা কিছুই খুঁজে পাচ্ছি না। যে জায়গাতে শেষ হয়েছিল সেই জায়গাতে তো এসে পৌঁছালাম, হিসাবও তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা তো হলো না। দেখা যাক আরও বেশি সার্ভিস দিচ্ছে কিনা। এদিকে একটু ঘুরে যাই।
যেন তেন প্রকারণ জানতেই হবে আমার গাড়ি তেল সার্ভিস কত, তাতে সারা রাত যদি এই তেল চলে আমি বাইক চালিয়ে যাব। রাস্তাঘাটের এদিকে যা অবস্থা, সমস্ত রকমের টেস্টই হয়ে যাচ্ছে, রোডিং অফ রোডিং। চলো বাবা, তুমি কত দূর যাও 1 লিটার তেলে, সেটা দেখাটা আজকে খুব জরুরি হয়ে পড়েছে। আজ এস্ত করেই ছাড়বো। যদিও এদিকে কোনো পেট্রোল পাম্প নেই, প্রথমে যে অ্যালিবাই দিয়েছিলাম তার একটা ব্যাকআপ আমার কাছে আছে। 1 লিটার তেল আমি ব্যাগের মধ্যে ভরে রেখেছি। একটু অনুমান ছিল এরকম ধরনের কোনো সিচুয়েশনে হয়তো পড়তে পারি, তখন হয়তো সমস্ত কিছু মিলবে না। মোটামুটি 22, 25, 24-এ চলে যাবে বলে মনে হচ্ছে। সত্যি বলছি, এর আগে আমি কিন্তু টেস্ট করিনি। আগে এমনি তেল ফুল ট্যাঙ্কি ভরে নিতাম, 500 কিলোমিটারের ধারে পাশে চলতো, ব্যাস এটুকুই। কিন্তু সার্ভিস সেন্টারে আসার পর থেকে একটু আমি মাইলেজ নিয়ে ইস্যু দেখতে পাচ্ছিলাম। এবার এটা আমার শুধু ভেবে নেওয়া না, সত্যিতেই আছে, সেটা দেখার বিষয়। 561। এরপর হঠাৎ করে গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিল। এবার গাড়ি বাড়িতে ভরার পর আমি আবার বার করার জন্য যখন স্টার্ট করছি, ঠিক মিটার রিডিংটা আপনি দেখতে পাচ্ছেন, আর গাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে না। মতলব দিস ইজ ইট, এটাই হচ্ছে মিটার রিডিং। তাহলে এই মিটার রিডিংটা প্রথমের মিটার রিডিং থেকে যদি মাইনাস করে দেওয়া হয়, 1 লিটার তেলে কতটুকু চললো সেটা বোঝা যাবে। এক লিটারের নিয়ার অ্যাবাউট 26-27 কিলোমিটার চলছে বলে মনে হচ্ছে আমার। হয়তো এটা আরও বাড়বে যদি বেশি ক্লাচিং না করা হয় বা সিটি ড্রাইভিং না করা হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। ছোট্ট মতো ব্লগের সাথে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 এর মাইলেজ কত, 1 লিটার তেলে কতটা দেয়, সেটা এই ভিডিওতে আশা করি আপনি সমস্ত পুঙ্খানুপুঙ্খ ডিটেলসের সাথে বুঝতে পারলেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করবো। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আর বুঝতে আপনাদের সাহায্য করবে রয়্যাল এনফিল্ড হিমালয়ান BS6 2021 এডিশনে মাইলেজ কত দেয়।